নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কাঁচা ছোলা দিয়ে একটি হেলদি আর টেস্টি টিফিনের রেসিপি বানাবো। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য আমি একটি মিক্সিং জারের মধ্যে জলে ভিজিয়ে রাখা সামান্য অঙ্কুরিত কাঁচা ছোলা নিয়ে নিলাম, আর তার সাথে আমি সামান্য একটু আদার টুকরো নিয়ে নিলাম, আর সাথে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর সাথে আমি খানিকটা তাজা ধনেপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একদম জল না দিয়ে একটু দানা দানা করে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই ছোলার পেস্ট আমি একটি পাত্রে নিয়ে নিলাম, আর তাতে আমি একটু মিহি করে কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদের পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এই সব কিছু বেশ ভালো করে আমি একটুখানি মেখে নেব। এরপর একটি পাত্রে আমি 1 কাপের মতন ময়দা নিয়ে নিলাম, আর তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটাকে এবার ময়দার সাথে বেশ ভালো করে মেখে নিতে হবে, তবে তোমরা চাইলে ময়দার বদলে আটা দিয়েও করতে পারো। আর এরপরে আমি সামান্য একটু 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়েছি। তেল দিয়ে ময়দার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেবার পরে আমি অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে, না নরম না শক্ত, এরকমভাবে মেখে নেব। আমরা পরোটা করার সময় ময়দাকে যেরকম মাখি তার থেকে একটু শক্ত করে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। আর ময়দার ডোটাকে বেশ ভালো করে কিছুক্ষণ মেখে নেবার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর এই সময় আমি একটি চাটনি বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আর তার সাথে খানিকটা তাজা ধনেপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম, আর সামান্য একটু জল দিয়ে একটি মসৃণ করে পেস্ট বানিয়ে নিলাম। এরপর এই ধনেপাতা টমেটোর পেস্ট একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম, আর তাতে স্বাদের পরিমাণ মতন বিট নুন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে সামান্য একটু লেবু রস চিপড়ে দিয়ে দিলাম। এতে চাটনিটা একটু বেশ চটপটা হবে, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এই সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা বেশ ভালো করে চাটনির সাথে গলে যায়। এরপর মেখে রাখা ময়দার ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। সেই লেচি থেকে আমি সামান্য একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে আমি পাতলা করে একটি রুটির মতন গোল করে বেলে নিলাম। তবে একদম রুটির মতন গোল না হলেও চলবে, তবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এরপর আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, আর এই স্টিলের গ্লাস দিয়ে এই রুটি থেকে আমি কয়েকটা ছোট ছোট করে গোল গোল করে টুকরো কেটে নেব। আর এভাবে পাতলা পাতলা করে রুটি বানিয়ে গ্লাস দিয়ে কয়েকটা গোল গোল করে ছোট ছোট করে পিস কেটে নিয়েছি। এরপর আমি আবার একটা চাটনি বানিয়ে নেব। এর জন্য আমি একটু ছোট বাটির মধ্যে খানিকটা টমেটো সস নিয়ে নিয়েছি, আর তার সাথে যে টমেটো আর ধনেপাতা চাটনি বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটাকে নিয়ে নিলাম। এরপরে দুটো চাটনি একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে রুটির থেকে গোল করে গ্লাস দিয়ে টুকরো কেটে নিয়েছি সেই গোল টুকরোর মধ্যে আমি সামান্য একটু চাটনি মিশিয়ে দিলাম। এরপর প্রথমে যে কাঁচা ছোলার একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই ছোলার পেস্ট চামচে করে সামান্য একটু নিয়ে এই গোল অংশের মধ্যে অর্ধেকটার উপরে দিয়ে দিলাম, আর বাদবাকি অর্ধেকটা এরকম ফোল্ড করে উপরে চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এভাবে একবার কাঁচা ছোলা দিয়ে এরকম একটি স্বাস্থ্যকর টিফিনের রেসিপি বাড়ির ছোট বা বড়দের জন্য সহজেই বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটি ছোট বড় সবাই বেশ ভালোবেসে খেয়ে নেবে, আর খেতেও ভীষণ সুস্বাদু আর পুষ্টিকর, বানাতেও খুব একটা ঝঞ্ঝাট নেই। আর এইভাবে কয়েকটা আমি টিফিন বানিয়ে নেবার পরে আমি একটি কড়াতে গরম জল বসিয়ে দিলাম, আর জলের মধ্যে আমি এক টুকরো লেবু দিয়ে দিলাম। এই লেবু টুকরো দেওয়ার জন্য কড়াটা গরম জল করার জন্য কালো হয়ে যাবে না। এরপর আমি এই কড়ার ওপরে একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম, আর থালার গায়ে বেশ ভালো করে আমি সাদা তেল বুলিয়ে দিলাম। এরপর আমি এই টিফিনগুলো থালার উপরে দিয়ে একটু ভাপিয়ে নেব। তেল দেওয়াতে এই থালার গায়ে এই টিফিনগুলো আটকে যাবে না। সবগুলো টিফিন থালার উপরে বেশ ভালো করে আমি সাজিয়ে দিলাম, আর এইভাবে সবগুলো টিফিন থালার উপরে বেশ ভালো করে সাজিয়ে দেওয়ার পরে আমি এই টিফিনগুলোর উপরে চামচে করে সামান্য একটু সাদা তেল বুলিয়ে দিলাম। এতে টিফিনগুলো বেশ ভাপিয়ে নেবার পরে নরম হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এরপরে ঢাকা দিয়ে রেখে আমি লো আঁচে 8 থেকে 10 মিনিটের মতো টিফিনগুলোকে আমি ভাপিয়ে নেব। বন্ধুরা, কাঁচা ছোলা দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব ভালোবেসে খেয়ে নেবে। আর তোমাদের রেসিপিটি ভালো লাগলে আমাকে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।